নিষ্ক্রিয়তার দিন শেষ হয়ে গেছে উল্লেখ করে বন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সাথে অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তি না হওয়াটা দুঃখজনক। সকালে ফেনীর পরশুরাম নিজ কালিকাপুর এলাকায় বন্যায় ভাঙন কবলিত বল্লা মুখাবাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, গঙ্গা ছাড়া অভিন্ন ৫৭টি নদীর পানির কোনো হিস্সা আমরা পাই না। বিগত সরকারের নীরবতায় এমনটা হয়েছে বলে তিনি জানান। জেলা প্রশাসক শাহিনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত ছিলেন। নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, এটা কূটনীতিও, এটা অর্থনীতিও। ভারতের সাথে আমাদের এই সমস্যা কেবলমাত্র যে এই নদীর কেন্দ্রিক তা না, এটা কিন্তু প্রায় সকল নদী কেন্দ্রিক। এখনো পর্যন্ত চুক্তি স্বাক্ষর করতে পারিনি, এমনকি তিস্তা নিয়েও পারে। লোকটা একটা মেন্টাল। নিশ্চয়ই এই লোকটা প্রতিদিন বউয়ের সাথে উড়া ধুরা ঝগড়া করে আসে। এটা কি? হ্যাঁ, এটা কি পেঁপের জুস নাকি ভাতের মার? করলার জুস আবার কেন? কালকে খেলাম। ডাক্তার তোমাকে 3 বেলা খেতে বলছে, আমি সেখানে 1 বেলা দিচ্ছি। 3 বেলা করে দিব? আমার অপরাধটা কি ছিল? কি অন্যায় করছিলাম আমি? এরকম চিৎকার চেঁচামেচি করলে সোজা দারোয়ানের রুমে পাঠিয়ে দিব। খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ডার্লিং, আসো, তাড়াতাড়ি আসো। আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসে কিনা। মা, থ্যাংক ইউ তোমারে এত সুন্দর, এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও